নিশ্চয় সৃষ্টিকর্তা তোমার পরিকল্পিত পরিশ্রমের ফলাফল কখনো ব্যর্থ করে দিবেন না। ইনশাআল্লাহ তুমি যদি পরিকল্পিতভাবে সঠিকভাবে একটা টার্গেট একটা উদ্দেশ্য রেখে পরিকল্পিতভাবে পরিশ্রম করো, তাহলে তার ফলাফল ইনশাআল্লাহ একদিন না একদিন পাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের জিপে অ্যাকাউন্ট নিয়ে অনেকের অনেক সমস্যা, বা জিপে অ্যাকাউন্ট নিয়ে বিষয়টা অনেকে ক্লিয়ার হতে পারছো না। তো সেই জিনিসটা আমি আজকে ইনশাআল্লাহ উদাহরণ সহ বিষয়টা বুঝাই দেবো। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, তাহলে জিপে অ্যাকাউন্টটা আশা করি ইনশাআল্লাহ ফুল এবং পুরোপুরিভাবে তুমি বুঝতে পারবা, এবং এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ আজকে পরে। ঠিক আছে, তো ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের কাছে আরেকটা কথা, যে যারা ফ্রি পরীক্ষা দিতে চাও, আমাদের শুরু করবো আমরা ইনশাআল্লাহ ফ্রি পরীক্ষা কৃষি গুচ্ছের জন্য। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যুক্ত হয়ে যেতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে হতে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে। এবং আমাদের কৃষি গুচ্ছ কোর্স চলমান, তোমরা যারা ইচ্ছুক তারা ভর্তি হতে পারো। এবং কোর্স ফি সবার কথা চিন্তা করে, লাস্টের দিকে অনেকের টাকার সমস্যা হয় আমি জানি, সবার কথা চিন্তা করে বরাবরই আমরা মাত্র কোর্স ফি 1099 টাকা রাখি, সেটাই এবারও রেখেছি। এবং আমরা প্রায় 10 জন মতো রয়েছে তোমাদের ভিতরে, তোমাদের জন্য কোর্সে আমরা হচ্ছে টিচার মেন্টর হিসেবে 10 জন মতো রয়েছে। এবং এইখানে যারা ক্লাস নেবে সবাই বাকি বিয়ান, অর্থাৎ সবাই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি টপ করে ভাইয়ারা। ঠিক আছে, সবাই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি টপ করে ভাইয়ারাই ক্লাস নেবে। এবং আশা করি যে এর চেয়ে বেস্ট অনলাইনে কোর্স পাবা না ইনশাআল্লাহ। হয়তো অনেকের কোর্স পাবা যারা হচ্ছে অনেক প্রমোট করে অনেক কিছু করে, আমরা অতটা প্রমোট করতে পারি না বা অতটা দিতে পারি না, কিন্তু ইনশাআল্লাহ তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, আমাদের চান্স পাওয়ার হার কত পার্সেন্ট যারা আমাদের সাথে যুক্ত আছে এবং যারা আমাদের পরীক্ষাগুলো দেয় তাদের থেকে শুনবা। আমরা কখনো এগুলো বলবো না। আমাদের স্টুডেন্ট আমরা চাই যে আমরা ধীরে ধীরে আগাতে চাই ইনশাআল্লাহ। এবং আমাদের যারা স্টুডেন্ট এর আগের বার ছিল আলহামদুলিল্লাহ, তাদেরই ভাই বোন, ছোট ভাই বোনদের আমাদের এবার ভর্তি করেছে, বলছে ভাইয়া এটা আমার ভাইয়া বা এটা আমার বোন, আপনি একটু ভালো করে দেখবেন। এইভাবে আমরা স্টুডেন্টগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ। অতটা প্রসার দিতে পারিনি, তবে ইনশাআল্লাহ এইভাবে আমরা ধীরে ধীরে আগাতে চাই। কিন্তু আমরা আমাদের সার্ভিসটা সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা তো বলে দিয়েছি যে আমাদের সিক্রেট স্টাইশনগুলো থেকে কমন না আসলে তোমাদের কাছে টাকা নেওয়া, যেগুলো টাকা নিচ্ছে সবগুলো ফেরত দেবো ইনশাআল্লাহ। এবং বারবারই আমাদের আমরা যে কোশ্চিন প্যাটার্ন করি, আমরা বারবার বলি সেই কোশ্চিন প্যাটার্ন থেকে মিল আসে, এবং মিল না থাকলে আমাদের বলবা। এবং প্রতিটা ভার্সিটিতে কোশ্চিনেই আমাদের কোশ্চিন প্যাটার্ন থেকে মিল ছিল, এবং এমনকি গুচ্ছ পরীক্ষাতেও আমাদের কোশ্চিন প্যাটার্ন থেকে কোশ্চিন মিল ছিল। বিশ্বাস না হলে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে এবং যেগুলোতে লিঙ্কগুলো আছে সেগুলোতে তোমরা মিলাই দিতে পারি। না মিলে তখন এসে কমেন্ট করো, এই পোস্টে এই ভিডিও কমেন্ট করো, বা পোস্টে কমেন্ট করো যে আপনাদের 9 এক্সামগুলোর সাথে গুচ্ছের এক্সামে মিলছিল না। আমরা আমাদের এক্সামে যা মার্ক পেতো, যেগুলো মার্ক পেতো স্টুডেন্টরা ঠিক তেমনই মার্ক পেয়েছে গুচ্ছ পরীক্ষাতে আলহামদুলিল্লাহ। এবং সেই স্ট্যান্ডার্ডে এবং অনেক কোশ্চিন তোমরা জানো যে অনেক কোশ্চিন হুবহু কমন আসছে আমাদের কোশ্চিনগুলো থেকে, আমাদের ক্লাসগুলো থেকে। তো বলার বাহুল্য যে কতগুলো কোশ্চিন কমন আসছে। তো যাই হোক, সেই বিষয়টা আমরা আলোচনা না, আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে মার্ক করবা সেটা নিয়ে। আর আমাদের কোর্সে তার যুক্ত হতে চাও, তোমাদের কাউকে জোর করে বলা হচ্ছে না যুক্ত হতেই হবে। তোমরা যাচাই বাছাই করে, এবং বিগত বছরগুলোতে আমাদের কোশ্চেন দেওয়া যেগুলো সাজেশন দিয়েছিলাম, কোশ্চেন দিয়েছিলাম, পরীক্ষা হয়েছিল, সেগুলো থেকে কমন আসছিল কিনা আগে যাচাই বাছাই করবা ভালো করে, তারপরে হচ্ছে তোমরা ভর্তি হবা। যদি ভালো লাগে তাহলে ভর্তি করতে পারো ক্লাস 10 মে। এবং এই কোর্স ফিটা 10 মে পর্যন্ত 1099 টাকা, 10 মে পার হয়ে গেলে 1999 টাকা কোর্স ফি হবে ইনশাআল্লাহ। দেখো, এবং আরেকটু বলে নেই, কোর্স ফি অলরেডি প্রায় 100 জন মতো ভর্তি হয়ে গেছে। দেখো, এসএসসি আমরা হচ্ছে টোটাল জিপিএ মার্ক হচ্ছে কত? টোটাল জিপিএ হচ্ছে 50 মার্ক, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল জিপিএ লাগবে কত? 50 মার্ক লাগবে। ঠিক আছে, তো তার ভিতরে দেখো তুমি কত মার্ক পাইছো সেটা কিভাবে হিসাব করবা। তো দেখো এসএসসি মার্কটা কিভাবে হিসাব করবা। দেখো উপরে দিবা টোটাল মার্ক, আর নিচে দিবা 1050 into 25। এখন প্রশ্ন হচ্ছে টোটাল মার্ক কোন সাবজেক্টগুলো? উইথাউট 4 সাবজেক্ট, মানে এই এসএসসি তে তোমার 4 সাবজেক্ট বায়োলজি ছিল না হায়ার ম্যাথ ছিল, যেটা থাকবে সেটা বাদ দেবো, সেটা মান বাদ, টোটাল মান বাদ। ক্যারিয়ার এডুকেশন, অর্থাৎ শারীরিক তোমার হচ্ছে যে ক্যারিয়ার যে শিক্ষা ছিল এসএসসিতে, সেই ক্যারিয়ার শিক্ষার মান যে একটা পাইছো সেটা বাদ দিবা।
শারীরিক শিক্ষা, এসএসসি তোমার শারীরিক শিক্ষা যে মার্কটা ছিল সেটাও বাদ দিবা। দেওয়ার পরে টোটাল যত মার্ক পাচ্ছ সেখানে উত্তর বসাবা। আর নিচে হচ্ছে 1050 ইন্টু 25। যেমন ধরো এই তিনটা সাবজেক্টে মার্ক বাদ দিয়ে তুমি ধরো 950 পাইছো, আর টোটাল ছিল আগে কত 1050, মানে টোটাল মার্ক ছিল হচ্ছে 1050, আর তুমি পাইছো হচ্ছে 950। কি বাদে? কোর্স সাবজেক্ট বাদে, ক্যারিয়ার শিক্ষা বাদে এবং শারীরিক শিক্ষা বাদে, এই ইন্টু 25। তাহলে তোমার এটা করলে যে মার্ক আসছে 22.61 মার্ক আসছে। তো এটা এসএসসিতে পাইলাম। এবার এই যে সেই ক্ষেত্রে বলে টোটাল মার্কে 1100 দ্বারা ভাগ করবা, গুণ করবো 25 দ্বারা, এবং এইখানে টোটাল মার্কটা কায় হবে ফোর্থ সাবজেক্ট বাদে বাকি সাবজেক্টগুলোর মার্ক যোগ হবে। ধরো এই যে তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, তাহলে হায়ার ম্যাথ বাদ দিবা। হায়ার ম্যাথ বাদ দেওয়ার পরে কত হচ্ছে, হায়ার ম্যাথ বাদ দেওয়ার পরে যে মার্কটা থাকছে সেটা উপরে টোটাল মার্ক, ঠিক আছে? 1000, মানে ফোর্থ সাবজেক্ট বাদে মার্ক হচ্ছে 1000 এবং টোটাল মার্ক হচ্ছে 1100 ইন্টু 25 গুণ করার পরে হচ্ছে তুমি হচ্ছে 22.75 পাইছো। তাহলে টোটাল মার্ক দুটো যোগ করো, এখানে পাইছো 22.61 আর এখানে হচ্ছে ধরো 22.72, তাহলে যোগ করার পর 45.3 পাইছো। এটাই হচ্ছে তোমার 50 এর ভিতরে মার্ক, এবং কেউ কখনো 50 এ 50 পাবে না। আমি পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে কত মার্ক হলে তোমার আসলে কৃষি ক্ষেত্রে প্রিপারেশন নেওয়া উচিত, কারণ এই নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে ভুল ভ্রান্তি বা অনেকে ভুল কথা বলে যে এত মার্ক না তোমার কোনো প্রিপারেশন নেওয়া উচিত না, বা অনেকে বলে 40 এর নিচে পাইলে তোমার প্রিপারেশন নেওয়া উচিত না। কিন্তু আসলে কত পেলে তোমার প্রিপারেশন নেওয়া উচিত সেই বিষয়কে নিয়ে আমি পরের ভিডিও দেবো ইনশাআল্লাহ। যে তোমরা কমেন্টে জানাও যে পরে এই বিষয়ে নিয়ে ভিডিও চাও কিনা, যে কত হলে তোমার প্রিপারেশন নেওয়া উচিত, কত মার্ক হলে এই জিপিএ মার্কে কত থেকে প্রিপারেশন নেওয়া উচিত। যেহেতু আমরা পড়াচ্ছি দীর্ঘদিন থেকে, আলহামদুলিল্লাহ আমরা জানি যে আমাদের অধিকাংশ স্টুডেন্ট যারা টপ করে তাদের মার্ক কত থাকে, যারা হচ্ছে চান্স পায় তাদের কত মার্ক থাকে জিপিএ, সেই বিষয় নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা কমেন্টে জানাবে এই বিষয়ে ভিডিও চাও কিনা। তো আজকে এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।